আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সকলের? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আমাদের গেমের মধ্যে কিন্তু অলরেডি একটা অফিসিয়াল টুর্নামেন্ট লঞ্চ করা হয়েছে, যার নাম রামাদান স্কোয়াড কাপ 2025। এই টুর্নামেন্টটিতে আপনারা কিভাবে পার্টিসিপেট করবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন, এই টুর্নামেন্টের ওভারঅল ডিটেলস কি থাকছে, কয়টা ম্যাচ খেলতে হবে, কয়দিন যাবত ম্যাচেস অনুষ্ঠিত হবে এবং যদি আপনারা এই টুর্নামেন্টটি উইন করেন তাহলে রিওয়ার্ড হিসেবে কি থাকছে, সকল ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমি আরডিএ জুনিয়র আপনাদের জন্য প্রোভাইড করব। তো চলুন এক এক করে আমরা সকল তথ্য দেখে নিই। সর্বপ্রথম যখন আপনারা গেমের ভেতরে চলে আসবেন, তখন বাম দিকে ইভেন্ট নামক এই অপশনটিতে ক্লিক করে ফেলবেন। ইভেন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস যখন ওপেন হয়ে যাবে, তখন রামাদান 2025 এই জায়গাতে ক্লিক করে ফেলবেন। ক্লিক করে ফেলার পরে একটুখানি নিচের দিকে স্ক্রল করে নেমে যাবেন এবং সেইখানে রামাদান স্কোয়াড কাপ নামক এই অপশনটিতে আপনারা চলে আসবেন। ইন্টারফেসটা থাকবে এইরকম, দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন কবে থেকে স্টার্ট, দেওয়া রয়েছে ম্যাচ ডেটগুলো কবে থেকে স্টার্ট হবে। রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে 22 তারিখ থেকে, শেষ হবে 26 তারিখে। সময় খুবই অল্প। যারা এখনো রেজিস্ট্রেশনটা করেননি, কিভাবে করবেন দেখিয়ে দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। এবং এই টুর্নামেন্টের ম্যাচেসগুলো স্টার্ট হবে 27 তারিখ থেকে। 27 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত আপনারা এই টুর্নামেন্টের ম্যাচেসগুলো খেলতে পারবেন। সো চলুন আদার যে ইনফরমেশনগুলো রয়েছে, কিভাবে রেজিস্ট্রেশন করবেন, গেম মোড কি থাকছে, এভরিথিং সকল কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক। সর্বপ্রথম এই ইন্টারফেসের এই গো নামক যে অপশনটি রয়েছে, এখানে ক্লিক করে ফেলবেন। ক্লিক করে ফেলার পরে এরকম আরো একটা নতুন ইন্টারফেস আপনাদের সামনে শো হয়ে যাবে। কর্নারের এই সাইডে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এই টুর্নামেন্ট সম্বন্ধিত সকল তথ্য আপনারা পেয়ে যাবেন। টুর্নামেন্টটি হচ্ছে ব্যাটেল রয়্যালে। অনেকেই রামাদান স্কোয়াড কাপ নামটা শুনে ভাবছিলেন যে এই টুর্নামেন্টটা ক্ল্যাশ স্কোয়াড হবে। আসলে টুর্নামেন্টটা ক্ল্যাশ স্কোয়াড হবে না, টুর্নামেন্টটা ব্যাটেল রয়্যালেই কিন্তু হতে চলেছে। আই মিন আমরা নর্মালি যে আমরা ই স্পোর্টস ম্যাচগুলো লং ম্যাপে দেখে থাকি, লাইক বারমুডা, পারগেট্রি, ওইরকম ম্যাপে কিন্তু ম্যাচেসগুলো অনুষ্ঠিত হবে। আর স্কোয়াডের সাইজ থাকছে 4 থেকে 5 জন। আই মিন আপনারা হাইয়েস্ট 5 জনকে নিজের টিমের মধ্যে এন্ট্রি করাতে পারবেন। এর থেকে বেশি প্লেয়ার আপনারা কিন্তু এন্ট্রি করাতে পারবেন না। নাম্বার অফ ম্যাচেস টু কমপ্লিট, এই ইনফরমেশনটা আপনাদেরকে প্রোভাইড করার আগে আমি আরো একটা ইনফরমেশন দিয়ে দিতে চাইবো। এই জায়গাতে দেখতে পাচ্ছেন আপনারা ম্যাচেস 15টি। এই টুর্নামেন্টটিতে ওভারঅল আপনারা কোয়ালিফায়ার্স হিসেবে 15টি ম্যাচ খেলার সুযোগ পাবেন এবং সেই 15টি ম্যাচ থেকে আপনারা যেই পয়েন্ট অর্জন করবেন সেই অনুযায়ী আপনাদের র্যাঙ্কিংটা কিন্তু গারেনা অফিসিয়াল থেকে প্রোভাইড করা হবে। এবং এই 15টা ম্যাচ আপনারা 5 দিন যাবত খেলতে হবে, লাইক 27, 28, 29, 30, 31। এই 5 দিন যাবত এই 15টা ম্যাচ খেলার সুযোগ আপনারা পাবেন এবং প্রত্যেক দিন হাইয়েস্ট 5টা করে ম্যাচ খেলার আপনারা সুযোগ পাবেন। এভরি সিঙ্গেল ডে আপনারা 5 এর উপরে ম্যাচ খেলতে পারবেন না। পরবর্তী যে ইনফরমেশনটা সেটা হচ্ছে নো ওয়েপন অ্যাট্রিবিউটস। গান স্কিনের যে অ্যাবিলিটি সেইটা এই টুর্নামেন্টে নিষিদ্ধ। মানে কোনোভাবে আপনারা আপনাদের গান স্কিনের অ্যাবিলিটি এই টুর্নামেন্টে ব্যবহার করতে পারবেন না। প্রপার ই-স্পোর্টস রুলস মেইনটেইন করে এই টুর্নামেন্টটা অর্গানাইজ করা হয়েছে। এবং সবচেয়ে ভালো বিষয় যে এই টুর্নামেন্টটা ইন গেম কোয়ালিফায়ার্স থেকে স্টার্ট হবে, যেন আমাদের বাংলাদেশের সকল ফ্রি ফায়ার প্লেয়াররা এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারে নিজেদের ফ্রেন্ডসদেরকে সাথে করে নিয়ে। ইনফরমেশন পেয়ে গিয়েছেন কোন মোডে হবে, কতগুলো প্লেয়ার আপনারা টিমের মধ্যে নিয়ে আসতে পারবেন, ওয়েপন অ্যাট্রিবিউটস থাকছে না, এভরিডে আপনারা 5 এর বেশি ম্যাচ খেলতে পারবেন না, 5 দিন যাবত টুর্নামেন্টটি হবে। চলুন এইবার আপনাদেরকে দেখিয়ে দেওয়া যাক কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন অথবা আরেকজনের টিমে আপনারা এন্ট্রি করবেন। রামাদান স্কোয়াড কাপ এই পেজটাতে আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এই পেজটাতে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে, যেখানে আপনাদেরকে দেখাচ্ছে রুলস গুলো কি, ম্যাচ পিরিয়ড কবে থেকে স্টার্ট হবে এবং রিওয়ার্ডস গুলো কি থাকছে, আই মিন ফার্স্ট প্রাইজ কি থাকছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে। রিওয়ার্ড নিয়ে আমরা আলাপ আলোচনা করব, তার আগে দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে আপনারা এই টুর্নামেন্টে স্কোয়াড মেক করবেন অথবা অন্য জনের স্কোয়াডে এন্ট্রি করবেন। দ্বিতীয় যে অপশনটি এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়াড নামক, এই জায়গাতে কিন্তু আপনারা ক্লিক করে ফেলবেন। ক্লিক করার পরে এই জায়গাতে দুটো অপশন রয়েছে, ক্রিয়েট, আই মিন আপনি আপনার নিজের দল তৈরি করতে পারবেন এবং জয়েন, অন্য কোনো টিমে আপনি যুক্ত হতে পারবেন।
সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নিজের স্কোয়াড তৈরি করবেন। ক্রিয়েট নামক এই অপশনটিতে আপনারা ক্লিক করার পরে এই জায়গাতে আপনাদেরকে একটি টিম নাম দিতে হবে। আই মিন আপনার যেই টিমের নামটা সেইটা কিন্তু আপনি এই জায়গাতে দিয়ে দিবেন। আমি একটি টিমের নাম এই জায়গাতে প্রোভাইড করে দিচ্ছি। ওকে, সো আমি একটি টিম নাম সেখানে কিন্তু দিয়ে দিয়েছি এবং দ্বিতীয় যে অপশনটি কন্ট্যাক্ট ইনফরমেশন, এইটি নিয়ে অনেকের অনেক হয়তোবা কোয়েশ্চেন থাকতে পারে যে এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা কি, অথবা এই ইনফরমেশনটা কিভাবে ফিল আপ করব, অথবা এটার কাজ কি। কন্ট্যাক্ট ইনফরমেশন হচ্ছে যদি কোনো প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে গারেনা ফ্রি ফায়ার অফিসিয়াল আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় অথবা যোগাযোগ করতে চায়, তাহলে তারা কিভাবে কন্ট্যাক্ট করবে অথবা যোগাযোগ করবে সেই ইনফরমেশনটা আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে। সেই ক্ষেত্রে মাল্টিপল চয়েস তারা আপনাকে প্রোভাইড করবে। এই জায়গাতে কন্ট্যাক্ট ইনফরমেশনের এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ডিসকর্ড এবং লাইন এই 4টা প্ল্যাটফর্ম তারা দেওয়া হয়েছে আপনাদের কন্ট্যাক্ট ইনফরমেশনের ক্ষেত্রে। এইখান থেকে যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। চাইলে হোয়াটসঅ্যাপ চুজ করতে পারেন, চাইলে ফেসবুক, চাইলে ডিসকর্ড, এবং যাদের লাইন অ্যাকাউন্ট রয়েছে তারা অবশ্যই লাইন অ্যাকাউন্টও চুজ করতে পারেন। তো আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট ইনফরমেশনটা প্রোভাইড করব এবং এই যে ইনফরমেশন জায়গাটি রয়েছে এই জায়গাতে ক্লিক করে ফেলবেন। এবং যদি আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারে আই মিন হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চান তাহলে সেই ক্ষেত্রে জায়গাতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রোভাইড করে ফেলবেন। ওয়েল, এইভাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া শেষ হয়ে গিয়েছে। পরবর্তী যে স্টেপগুলো, লাইক এই জায়গাতে আপনাকে যে কোনো একটা র্যান্ডম অ্যাভাতার সেট করতে হবে আপনার টিমের জন্য, একটা ব্যানার সেট করতে হবে অবশ্যই। সম্পূর্ণ তথ্য যখন আপনি এই জায়গাতে প্রোভাইড করে দিবেন তখন আপনাকে এই কনফার্ম নামক অপশনে ক্লিক করতে হবে আপনার টিমটি তৈরি করার জন্য। কনফার্ম নামক অপশনে আমরা যখন ক্লিক করে ফেলেছি তখন আমাদের টিমটি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে। এখন এই টিমের মধ্যে আমার যারা টিমমেটরা অথবা যে ফ্রেন্ডরা রয়েছে তাদেরকে আমাকে ইনভাইট করতে হবে। এই প্লাস নামক অপশনে অবশ্যই ক্লিক করে ফেলবেন এবং এই জায়গা থেকে আপনার টিমমেটের ইউআইডি অথবা নেম সার্চ করে কিন্তু আপনি তাদেরকে ইনভাইট করতে পারেন, অথবা এইরকম ভাবে খুঁজে খুঁজে কিন্তু আপনি তাদেরকে ইনভাইট করতে পারেন। এরকম ভাবে দেখুন আমি যখন র্যান্ডম 5 জনকে এখানে ইনভাইট করে দিচ্ছি, তারা যদি আমার ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে তাহলে তারা এসে আমার টিমের মধ্যে যুক্ত হবে। আমি প্রেফার করব আপনার যে টিমমেট অথবা আপনি যেই খেলোয়াড়গুলোকে সাথে করে নিয়ে খেলেন তাদেরকে শুধুমাত্র আপনি ইনভাইট করবেন, না হলে ম্যাচের যে টাইমিং রয়েছে সেই অনুযায়ী প্লেয়ার হয়তো আপনারা পাবেন না। এবং যাদেরকে ইনভাইটটা পাঠিয়েছেন তারা কোত্থেকে ইনভাইটটা রিসিভ করবেন অথবা রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবেন সেইটা দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে এই অপশনটি যে রয়েছে আই মিন পোস্ট বক্সের মতো, এই জায়গাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই জায়গাতে আপনাদের ইনভিটেশনগুলো চলে আসবে এবং আপনার ফ্রেন্ড যখন আপনাকে ইনভাইট করবে তখন এই জায়গাতে আপনারা ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করবেন। করার সাথে সাথে কিন্তু আপনারা তাদের টিমের মধ্যে যুক্ত হয়ে যাবেন এবং ব্যাটেল রয়্যালে গিয়ে আপনারা নিজেদেরকে প্রমাণ করতে পারবেন। ওয়েল গাইজ, আই থিঙ্কস আপনারা বুঝতে পেরেছেন কিভাবে টিম বানাবেন অথবা কিভাবে অন্যের টিমে জয়েন করবেন। চলুন এইবার দেখিয়ে দিই যে রিওয়ার্ড হিসেবে কি কি থাকছে। অল রিওয়ার্ডসে ক্লিক করবেন এবং এখানে আরো একবার অল রিওয়ার্ডসে ক্লিক করবেন। করার পরে দেখতে পারবেন যারা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে তারা পেয়ে যাবে 50,000 ডায়মন্ডস, একটি আকর্ষণীয় ইমোট, সাথে ব্যাকপ্যাক এবং গ্লু ওয়াল। আর যারা সেকেন্ড হবে তারা পেয়ে যাবে 30,000 ডায়মন্ড, যারা থার্ড হবে তারা পেয়ে যাবে 10,000 ডায়মন্ড এবং পার্মানেন্ট ইমোট দেন হচ্ছে আপনার ব্যাকপ্যাক, গ্লু ওয়াল। 100 পর্যন্ত যারা থাকতে পারবে লিডার বোর্ডে তারা এই 3টি জিনিস পার্মানেন্ট পেয়ে যাবে। আর যারা টপ 3 এর মধ্যে থাকবে তারা পেয়ে যাবে 50,000, 30,000, 10,000 করে ডায়মন্ডস। আই থিঙ্কস আপনারা ওভারঅল প্রসেসটি বুঝতে পেরেছেন। যদি কোনো পরিমাণের সন্দেহ থাকে যে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন তাহলে আমি বলবো ভিডিওটি আরও একবার দেখুন অথবা আরও 2বার দেখুন, তাহলে আপনি বুঝে যাবেন কিভাবে এই টুর্নামেন্টে আপনাকে পার্টিসিপেট করতে হবে। ওয়েল গাইজ, সকলের জন্য বেস্ট অফ লাক। 27 তারিখ থেকে ম্যাচেস স্টার্ট হবে। সকলে নিজের বেস্টটা দিয়ে স্টার্ট করবেন আফটার এ লং টাইম। সেখানে কিন্তু গারেনা ফ্রি ফায়ার অফিসিয়াল বাংলাদেশ সার্ভারের জন্য স্পেশালি অনলাইন একদম ইন গেম কোয়ালিফায়ার্স এর ব্যবস্থা করেছে। অবশ্যই একটা বিগ অপরচুনিটি প্রত্যেকটা ই স্পোর্টস টিম এবং প্রত্যেকটা ফ্রি ফায়ার ই স্পোর্টস প্লেয়ারের জন্য। ওয়েল, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমাদান মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান।